আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা বিভিন্ন তালবাহানা দেখতে পাচ্ছিলাম। আমরা দেখছিলাম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা গণহত্যার দায়ে অভিযুক্ত এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সেফ এক্সিট দেওয়া হচ্ছিল। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই ফ্যাসিবাদী সময়ে সবচেয়ে বেশি এই ফ্যাসিবাদের সুবিধাভোগী এই ফ্যাসিবাদী রাষ্ট্রের রাষ্ট্রপতি, আমরা দেখেছি এই রাষ্ট্রপতিকেও রাষ্ট্রীয় নিরাপত্তায় সেফ এক্সিট দেওয়া হয়েছে। যেখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, শহীদ পরিবার রয়েছে, তারাও নিরাপত্তায় ভুগছে। সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তায় রাষ্ট্র আওয়ামী পুনর্গঠনের আমরা দেখতে পাচ্ছিলাম দায়িত্ব নিচ্ছে। সেই জায়গা থেকে আমরা 2 দিন আগে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা ঘেরাও করি। সেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের মুখ 3টা দফা ছিল। আওয়ামী লীগকে আমি আমার বক্তব্য লিখিত আকারে পড়ছি। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে সেটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। কারণ সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না, কিন্তু আজকেই দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয়। বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের টালবাহানা আমরা লক্ষ্য করেছি।